ফাংশন ফাংশন নিয়ে আসলে ইন দ্য মিন টাইম আমরা অনেক কিছু দেখে ফেলছি আসলে, ঠিক আছে। অনেক কিছু দেখছি আসলে, মানে প্রয়োজনে অনেক কিছু দেখছি। এখন আমরা আরেকটু আর কি ওভারভিউটা দেখে সামনে আগাবো আর কি, ঠিক আছে। এতদিনে আমরা যে ফাংশন গুলো দেখছি ওগুলো আসলে কি ছিল বলো দেখি। এই যে মনে করো প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো আসতো কই থেকে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি স্টুডিও ডট এইচ থেকে আসতো। মনে করো ম্যাথ ম্যাথ ডট এইচ থেকে কি কি ফাংশন করছো, ইউজ করছো? সাইন, কস, স্কোয়ার রুট, তারপর পাই, কনস্ট্যান্টটা, এগুলো ইউজ করছো না? আচ্ছা। এই ফাংশন, এগুলো তো ফাংশন নাকি? টুল, ফাংশন, মেথড যেটাই বলো, বা ফ্যাসিলিটিস। তো ফাংশনে বলছি মানে একটা ফাংশন আছে, তার স্কোয়ারের ফাংশন কি? রুট বের করে দেয়। সাইনের সাইনের ফাংশন কি সে? এই যে ট্রাইঙ্গুলার মানে ট্রিগোনোমেট্রিক যে সাইন, যে ফাংশনটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আছে সেটা কত বিহেভ করে, এরকম আর কি। তো এগুলা এগুলা কোন ধরনের ফাংশন? এগুলা কি ইউজার ডিফাইন ফাংশন না বিল্ড ইন ফাংশন? মানে এগুলো কি তুমি বানাইছো নাকি? তুমি বানায় তারপর ইউজ করছো, এরকম কখনো হয়েছে? প্রিন্টার, স্ক্যানআপ, তারপর স্কোয়ার রুট, এগুলো তুমি বানাইছো নাকি? না বানাইছো? স্যার। তাহলে ওগুলা ছিল বিল্ট ইন বাই সিস্টেম, বা অলরেডি এই প্রোগ্রামের ডিজাইনার যারা তারা মানে বের করছে আর কি। ইউজার ডিফাইন ফাংশন বলতে কি বোঝানো হচ্ছে তাহলে? যেগুলা এখন তুমি বানাবা প্রোগ্রামার, যেগুলা আমরা এখন বানাবো আর কি, যেটা আসলে স্টুডিও অথবা স্ট্যান্ডার্ড লাইব্রেরি অথবা ম্যাথ ডট এইচ এগুলো ফাইলে নাই, আমাদের দরকার, আমরা আমাদের প্রয়োজন সাপেক্ষে বানিয়ে নিবো, ওগুলোকে বলছি ইউজার ডিফাইন ফাংশন আর কি, ঠিক আছে। তো আমরা 4 নম্বর স্লাইড যখন পড়ছিলাম তখন বেশ কিছু জিনিস আমরা দেখছিলাম। আমি শুধু রিক্যাপ করি তোমাদেরকে। একটা ফাংশনে আসলে কি কি জিনিস থাকতেই হয় আসলে? একটা ফাংশনের অবশ্যই নাম থাকতেই হয়, এটার কোনো আসলে বিকল্প নেই, নাম থাকতেই হয়। তারপরে এটা বাস্ট। তারপরে ফাংশনে একটা বডি থাকতেই হয়। এই যে এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত কি করতে হয়? একটা ফাংশনের বডি থাকতেই হয়। ফাংশনের নাম গেল, ফাংশনের বডি গেল। বডি বলতে এই কার্লি ব্রেস শুরু থেকে কার্লি ব্রেসের শেষ পর্যন্ত মাস্ট, নাম মাস্ট, বডি মাস্ট। এরপরে এখন বডির ভিতরে কিছু কোড থাকে, এটা বলার অপেক্ষা রাখে না, কিছু কোড থাকে না, 2 লাইন আছে, 3 4 লাইন, 10 লাইন, 12 লাইন, 1000 লাইন থাকতে পারে। এরপরে ফাংশনের একটা রিটার্ন টাইপ অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। যদি না থাকে তাহলে আমরা ভয়েড বলি, আর যদি থাকে তাহলে তো টাইপটা বলে দিই যে কোন ধরনের ডেটা সে রিটার্ন করবে। মানে সে যে প্রসেসিং করলো, প্রসেসিং শেষে যদি তার একটা কোনো রেজাল্ট থাকে বা আউটপুট থাকে, আউটপুটটা কি ধরনের, সে যদি পাঠাইতে চায়, তাহলে সে টাইপটা কোন ধরনের ডেটা পাঠাচ্ছে সেটা উল্লেখ করে দিতে হয়, যে ইন্টিজার, ফ্লোট, না ডাবল, না ক্যারেক্টার, না স্ট্রিং, সে বলে দিতে হয়। আর যদি সে কিছু না পাঠাইতে চায় অথবা পাঠানোর মতো কিছু না থাকে তাহলে ভয়েড দিতে হয়। তো যখন আমি পাঠাইতে চাই তখন পাঠানোর জন্য জিনিসটা এরকম যে আমি বাজার করলাম, বাজার সহ আমি বাজারগুলো আমার বাড়িতে পাঠাইতে চাই, তাহলে অবশ্যই রিক্সা অথবা কোনো অটো রিক্সা করে পাঠাইতে হবে, নাকি বাতাসে বাতাসে যাবে? এখান থেকে পাঠাইতে হবে জিনিসটা। তাহলে ওই পাঠানোর জন্য যে কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করি এটা হলো রিটার্ন। মানে কমান্ডটা দেওয়া যে তুমি এখন বাজারটা নিয়ে বাসায় চলে যাও, এই যে কমান্ডটা দেওয়া, সেই কমান্ডটা হলো রিটার্ন। যেটা রিটার্ন করবে ওইটা পরে সামনে দিতে হয় রিটার্ন, মানে কমান্ডটা দেওয়া যে রিটার্ন, মানে হোয়াট, রিটার্ন দিস, এটা রিটার্ন করো, তবে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। তাহলে যখন ভয়েড থাকবে তখন কি এটা জিনিস থাকবে, রিটার্ন দিস? ভয়েড মানে কি? কিছু পাঠাতে চাই না। আর যখন পাঠাতে চাই না তখন কি কমান্ড দিব পাঠানোর? না স্যার। না। তোমরা যদি মনে করো যে রেসপন্স করা আর না করা সমান জিনিস, তোমাদের মনে মনে কি হয় যে ক্লাসে রেসপন্স করা বা না করা দুটা সমান জিনিস? যে যারা রেসপন্স করতেছে এদের মানে আউটকামটা, বা যারা করতেছে না তাদের আউটকাম কি সমান হবে কখনো? না স্যার। না স্যার। হ্যাঁ, এটা কমন, এটা আমরা হিউম্যান বিং আমরা বুঝতেছি যে হবে না আসলে। তো যে আলসিমির কারণে মানে বুঝতেছো বা আলসিমির কারণে রেসপন্স করতেছো না, তাদের আসলে লসই হচ্ছে আসলে, ঠিক আছে। আর যারা বুঝে বুঝে রেসপন্স করছো তাদের অবশ্যই উপকার হচ্ছে। এটাই এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার আসলে টের পাবা। ঠিক আছে, তাহলে ফাংশনের রিটার্ন টাইপ থাকতে পারে, না থাকতে পারে, না থাকলে ভয়েড, থাকলে যেন ওটা এক্সপ্লিসিটলি উল্লেখ করে দিতে হয়। আর এটা থাকা বা না থাকার সাথে রিটার্ন এই কিওয়ার্ড, রিটার্ন কি একটা কিওয়ার্ড, রিটার্ন কিওয়ার্ডটা, রিটার্ন কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? ফাইনালি কি পাবো? কি রিটার্ন মানে রিটার্ন একটা কিওয়ার্ড, মানে রিটার্ন কিওয়ার্ড কেন, বা কিওয়ার্ড বলতে কি বুঝো? স্যার এটাকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। এটা অন্য কোনো জায়গায় ইউজ করা যাবে না, এটা এটা হলো তোমার কি এটা হলো রেস্ট্রিক্টেড, বা মানে কি বলে এটা,
প্রিজার্ভ, হ্যাঁ, রিজার্ভ, সরি প্রিজার্ভ না, রিজার্ভ। অলরেডি 32টা কিওয়ার্ড থাকে, তার মধ্যে একটা হলো রিটার্ন। এইটা তুমি ইন্টিজার রিটার্ন এভাবে লেখার সুযোগ নেই তোমার। বা একটা ফাংশনের নাম দিছো যে ইন্টিজার রিটার্ন, না, এই সুযোগ নেই আর কি, ঠিক আছে? তো যাই হোক, ভয়েড থাকলে রিটার্ন দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে রিটার্ন টাইপ গেল, ফাংশনের নাম গেল। আর মাঝখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে যা থাকে এটাকে বলে আমরা প্যারামিটার লিস্ট বলি। একটা থাকলে তো একটা, আর বেশ একের অধিক থাকলে কমা কমা দিয়ে। প্রথমে টাইপ থাকে যে ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই ভাবে টাইপ থাকে। অন্য টাইপের হইতে পারে ইন্টিজার এক্স, ফ্লোট ওয়াই, ক্যারেক্টার জেড, এভাবে থাকতে পারে, চাইলে কমা কমা দিয়ে দিতে হবে। আর যদি কিছু না থাকে তাহলে ব্ল্যাঙ্ক রাখবা। হ্যাঁ, অনেকে ভাবসাব দেখানোর জন্য ভয়েডও দেয় মাঝখানে, এটা আসলে কোনো দরকার নাই, ফাঁকা রাখলেই হয়ে যায়। যদি মাতবরীকে ভয় রাখতে চায় তো রাখবে, সমস্যা নেই। তো ভয়েডও দেওয়া যায় চাইলে। এই হলো অবস্থা। রিটার্ন টাইপ অপশনাল, ফাংশনের মাস্ট, প্যারামিটার অপশনাল, ফাংশন বডি মাস্ট, রিটার্ন স্টেটমেন্ট অপশনাল। বুঝতে পারছো? কোনো প্রশ্ন থাকলে বলবা, স্যার, আমরা আগাচ্ছি। তো এখানে দুইটা জিনিস আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে হলো ফাংশনের প্রোটোটাইপ। এটা আমি ক্লাসে বলছিলাম। কেউ যেন বলো তো ফাংশন প্রোটোটাইপ কি জিনিস, বা কেনই বা দিই, না দিলে কি ক্ষতি? স্যার আরেকবার যদি বলতেন। ফাংশনের প্রোটোটাইপ বলতে কি বোঝাই, কেন দিই? আচ্ছা, আমি বলি। ফাংশনের প্রোটোটাইপ আমরা এই কারণেই দিই, কেন আমাদের কম্পাইলার কি টপ টু বটম যদি নামে, টপ টু বটমে যদি সে নামে, এই ফ্লোতে সে আসবে। আসার সময় সে কি, যেমন কি স্ট্যান্ডার্ড এই যে এই ফাইল ইনক্লুশনটা সে দেখলো, এটা সে দেখলো। এইটা দেখার কারণেই তুমি যে প্রিন্টএফ যে ইউজ করছো এটা ইউজ করতে পারতেছো, কারণ এইটার ভিতরে প্রিন্টএফ এর রেফারেন্স দেওয়া ছিল। সো কম্পাইলেটার এক্সপিরিয়েন্সটা তার, কম্পাইলারের কাছে এই নলেজটা গেল যে আচ্ছা স্টুডিও যেহেতু ইউজ করতেছি, সামনে যদি প্রিন্টএফ দেখি তাহলে ওটা আমি অ্যালাউ করবো, অ্যালাউ করছে। তারপর নিচে আসলাম, মেইনে ঢুকলাম, তাহলে ইন্টিজার সাম ছিল। তারপর এখানে লেখা আছে অ্যাড। এই অ্যাড তো প্রিন্টএফ এর মধ্যে কোনো ফাংশন না, যেটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে ডেভেলপ করা আছে অলরেডি, এটাকে ডেভেলপ করা আছে অ্যাড ফাংশনটা এর ভিতরে। এই রেফারেন্সটা তো এখানে নাই, তাহলে এটা অপরিচিত কেউ না, আননোন একটা ফাংশন। জি স্যার। জি স্যার। তুমি ইন্টিজার এক্স ডিক্লেয়ার না করে যদি প্রিন্টএফ এক্স দাও তাহলে কি বলবে তোমাকে? আনডিফাইন্ড ভ্যারিয়েবল বলবে না? জি স্যার। তাইলে এটা কি বলবে? আনডিফাইন্ড ফাংশন বলবে। জি স্যার। আর তুমি হ্যাঁ বলো স্যার। স্যার, তো স্যার তুমি বলো যে, স্যার এত বড় করে সুন্দর করে ফাংশনের নিচে লিখলাম আর আনডিফাইন্ড বলতেছে, কষ্ট পাইলাম। And কষ্ট পাই লাভ আছে? তুমি ফ্লো তো তোমার টপ টু বটম। এই যে তুমি মানে যত, তুমি ঘটনাটা ঘটার আগ পর্যন্ত ঘটনাটার সময় একটা হিন্স দিতেও না তাকে। জি স্যার। হ্যাঁ স্যার। মানে ঘটনা ঘটে যাওয়ার পর যদি হিন্স দাও তাহলে লাভ আছে? না। হ্যাঁ না। স্যার। মানে একজনকে আসলো, মানে হয়তো পুলিশ ধরে নিয়ে চলে গেল, বা তোমার গায়ে যদি আইডি কার্ড লেখা থাকতো যে যে স্যার গেটে ঢোকার সময় তো বলে দেওয়ার কথা যে ভিতরে একজন ফার্স্ট স্টুডেন্ট আছে। তো ওইটা রেফার অ্যাজ এ হিন্ট এখানে দেওয়া আছে যে একটু পরেই আপনি একটা ফাংশন পাবেন, ফাংশনটা আমি ইউজ করতেছি, তো ওই ফাংশনটার ফুল ডেফিনেশনটা পরে থাকবে, বাট হিন্সটা নিয়ে যান যে এরকম একটা ফাংশন আছে, যেটা ওটা দেখে যাকে সারপ্রাইজ না হন। তাহলে এখান থেকে হিন্স দেওয়া হইলো যে ফাংশনটা কেমন, রিটার্ন টাইপ ইন্টিজার, ফাংশনের নাম হলো এটা, আর প্যারামিটার লিস্টটা এখানে দেওয়া আছে যে কি কি প্যারামিটার, পসিবল প্যারামিটার লিস্টের টাইপ গুলো। তাহলে এটা যখন দেখবি তখন তোর মাথায় আইডিয়া থাকবে যে ও আচ্ছা এরকম তাহলে একটা ফাংশন আছে সামনে, আগাই তাইলে যখন এই অ্যাডটা দেখবো তখন সে হোঁচট খাবে না, সে সারপ্রাইজ হবে না। তো আচ্ছা একটু একটু দেখে আসলাম যে এরকম একটা ফাংশন আছে, যখন সে এখানে আসবে তখন কি বলবে, হিন্স তো পাইছি, বাট এখন তো হিন্স দিয়ে কাজ হবে না, এখন ফুল ডিফিনেশনটা লাগবে, কারণ আমি ভ্যালু পাই গেছি 5 আর 10, এগুলা নিয়ে আমি যাবো কোথায়? ঠিক না? আমাকে আমাকে ফুল ডেফিনেশনের কাছে তো যেতে হবে। এখানে ফুল ডেফিনেশনে, মানে ফুল ডেফিনেশনে, কেন এটা প্রোটোটাইপ আর একটা ফুল ডেফিনেশনের পার্থক্য কি বলতো? একটা ফুল ডেফিনেশন আর প্রোটোটাইপের মধ্যে পার্থক্য কি? দেখি কমন সেন্স কেমন তোমাদের। ফুল রিটার্ন ফাংশন, ভ্যালু স্যার। তার ফুল ফাংশনে মানে কাজ করবে, কি কাজ করবে সেটা বলে দেওয়া থাকে। আর এক্স্যাক্টলি। প্রোটোটাইপে শুধুমাত্র তোমার নামটা। প্রোটোটাইপে কি বলা আছে, লজিকটা কি, মানে কেমনি 5-10 নিয়ে কি আমি মানে কি খেলবো? ছক্কা ছক্কা খেলবো, লুডো খেলবো, না ক্যারাম খেলবো, নাকি হিসাব নিকাশ করবো? হিসাব নিকাশটা প্রোটোটাইপে লেখা নাই। প্রোটোটাইপে বলা আছে কি যে হ্যাঁ ভিতরে সাবস্ক্রাইব স্টুডেন্ট পাবেন, ভিতরে ঢুকে না তার অ্যানালাইসিস করবো যে তোমার আইডি কার্ড দেখাও। ঠিক আছে, তুমি সাবস্ক্রিপশন এতরকম জানি, বাট তুমি আদৌ কি না আমি চেক করবো না? তো ওইটা চেকিংটা তো ভিতরে হবে, মানে এই 5-10 নিয়ে করবোটা কি, এইটা আমার জানা লাগবে। এই জন্য ফুল বডিতে আমার কনফারেন্সটা দেওয়া থাকবে। তারপরে যদি এই জিনিসটা যদি আদৌ হদিস না থেকে করে তাহলে ইরোদ দিবে আর কি, বুঝছো কথা? তাইলে এটা যেহেতু আছে এখানে চলে আসবো। 5,10, 5 আগে, 10 পরে আছে, পরে আছে, তো এটাকে নিয়ে এখানে 5 এখানে চলে আসবে, 5 এর মধ্যে ঢুকবে, মানে
প্রথম দ্বিতীয় এই বরাবর বসবে। এই 5 ঢুকবে এতে, 10 ঢুকবে বিতে, সমানে সমান মিলাইতে হবে। এখানে দুইটা থাকলে এখানে দুইটা, তাহলে এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 10 আছে, 5 আর 10 যোগ হলো 15। সামের মধ্যে আছে 15, সাম রিটার্ন করলাম। সাম রিটার্ন করা মানে 15 রিটার্ন করা। 15 রিটার্ন করে কোথায় আসবে? প্রিন্টএফ 15, এই 15 রিটার্ন হয়ে কোথায় আসবে? এখানে আসবে, এখানে আসবে, না কই আসবে? মেইন ফাংশনের ভিতরে। মনে রাখবা, যেখান থেকে ফাংশনটা কল করা হচ্ছে ওইটা থেকে যদি একটা বক্স চিন্তা করো, যে মনে করো অ্যাড 5,10, তুমি হবে চিন্তা করবা যে যেই যেই ফাংশনটা থেকে কল করা হয়েছে ওটা মিশাই দিলে যেমন হয়, মিশাই দিলা তো, মিশাই দিয়ে এখন 15 ওখানে চিন্তা করো, রিটার্ন হয়ে আসতেছে তো, যেখান থেকে কল করা হয়েছে, যেখান থেকে কল হয়েছে ওখান থেকে কি আসে পৌঁছাবে। মানে এইভাবে ভিজুয়ালি চিন্তা করবা যে ফাংশনটা একটু আগে যেখান থেকে কল হয়েছে ওটা মুছে দিই, মুছে দিয়ে ওখানে 15 লিখি, তো এখন ওই বক্সের বাইরে অলরেডি কি কি মানে রেডি ছিল, এইভাবে ছিল না রেডি, ইট ইজ সাম, ঠিক না? এই তো, জি স্যার। এখান থেকে জি যেমন স্যার। এটাকে বলা হয় ফাংশন কলিং। এটা তো স্টেটমেন্টের কোলন, আর এটা তো বাকি এক্সটার্নাল পার্ট। এইটা ফলো করো, যেখান থেকে কল করা হয়েছে ওই বক্সটাকে যদি একটা রেক্টেঙ্গুলার বক্স চিন্তা করো, ওই ফাংশনটাকে মিশিয়ে দাও, মিশিয়ে দিয়ে ওখানে যে ভ্যালুটা রিটার্ন আসছে সেটা এখন, মানে এটা বাচ্চা বাচ্চা বুঝে না, এখানে কি হচ্ছে, সামের মধ্যে কোনটা কি হচ্ছে, অ্যাসাইন হচ্ছে। বুঝতে পারছো? আমি কিন্তু দেখাইলাম মানে কিভাবে মানে ভিজুয়ালি চিন্তা করতে পারে জিনিসটা। কল যখন করলাম তখন সে এক্সিস্ট করে, কল করার পর সে কি আর থাকবে এখানে? তখন থাকবে কি, তখন থাকবে রিটার্ন ভ্যালুটা, যদি থাকে আর কি। কথা বুঝছো? হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। 15 থাকবে, 15 তারপর এখানে প্রিন্ট করে দিবে, 15 প্রিন্ট হবে, তারপর রিটার্ন 0, তো রিটার্ন 0 হয়ে যাবে। তাহলে এই যে আমরা মেইনের মধ্যে যে ডাকলাম, এই যে ফাংশন মানে ফাংশনের ইউজ করা, এটা কি ফাংশনের ইউজ, এর 10, 15, এটা আরেকটা ইউজ, যে 10, 15 দিব আমাকে কত দিবে এখানে, 25 রিটার্ন করবে, তো এগুলো ফাংশনের ইউজ। এটা গুলো ফাংশন কলিং। হ্যাঁ, ফাংশন কলিং বা ফাংশন ইনভোকিং, একই, ইনভোক করা কল করা একই কথা। তো আশা করি প্রোটোটাইপ আর ফাংশন কলিংটা বুঝছো। ওকে, স্যার আমার স্যার একটা সমস্যা ছিল স্যার। বলো। আমার স্যার আসলে মানে বাস ধরা লাগবে, সো স্যার এখন স্যার বাসা থেকে রওনা দেওয়া দেওয়া লাগবে। আমি কি স্যার সিআরটি রোড দিয়ে যেতে পারি স্যার? ঠিক আছে, দিয়ে দাও। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমরা সামনে আগাই। তো প্যারামিটার আর্গুমেন্টের যে পার্থক্যটা বুঝলাম, ফাংশন যখন তুমি কল করো, ফাংশন যখন তুমি এখানে কি হচ্ছে, এখানে আমরা স্কোয়ার একটা ফাংশন ডিফাইন করছি, যেটা কি একটা নাম্বার আসলে সেটাকে স্কোয়ার করে পাঠিয়ে দেয়, এই তো, ঠিক আছে, পাঠিয়ে দেয়। তো যখন স্কোয়ার টি করছো, স্কোয়ার টি এর ভ্যালু 5, তাহলে এখানে কত যাবে, 5 যাবে। তাহলে 5 5 কত হয়, 25 হয়, তাহলে এখান থেকে 25 রিটার্ন হবে, তাহলে এটা এটা ভুলে যাও, এটা জায়গায় 25 চিন্তা করো, তাহলে টি ইকুয়াল 25, 25 প্রিন্ট হবে। ফাংশন কল করার সময় যে পসিবল ভ্যালুগুলো আমরা দিই ওটাকে আমরা বলি আর্গুমেন্ট, আর্গুমেন্ট। আর ফাংশনের ডেফিনেশনে যেগুলো থাকে ওগুলোকে আমরা বলি প্যারামিটার। ওকে, এগুলো দেখাইছে আগে, তার একবার ক্লিয়ার করে বললাম। এই দুইটা উল্টাপাল্টা করবো না, ঠিক আছে? এটাকে আর্গুমেন্ট, এটাকে মানে এটাকে প্যারামিটার, এটাকে আর্গুমেন্ট, এইভাবে উল্টাপাল্টা করবো না, এইভাবে বলা হয় যদিও মানে ইন্টারচেঞ্জেবলি ইউজ করে, যে দুইটা প্যারামিটার দুইটা আর্গুমেন্ট, তো সে কিছু স্যার নাই। আরেকবার স্যার আরেকবার একটু বলতেন, আর্গুমেন্ট আর ওই প্যারামিটার। ফাংশন যখন কল করতেছি ওখানে যে ভ্যালুগুলো আমরা পাঠাই ওই ভ্যালুগুলোকে আমরা বলি আর্গুমেন্ট, ইন শর্ট আর্গ। আর ডেফিনেশনে যেগুলা তুমি দেখো কমা কমা দিয়ে, ওইটা কি, ওটা হলো প্যারামিটার। বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পারছি। ঠিক আছে, আমরা যদি সামনে আগাই, তাহলে অনেক ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে, ঠিক আছে, যে রিটার্ন টাইপ আছে কি নাই, প্যারামিটার আছে কি নাই, রিটার্ন আছে কি নাই, ওইটার উপর ভিত্তি করে এখানে এখানে 4টা ভ্যারিয়েশন দেওয়া হয়েছে, যে ইউজার ডিফাইন ফাংশন অনেক ধরনের ভ্যারিয়েশন চাইলে করা যায়, যে হয় সবগুলাই আছে, এগুলো অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে, ওগুলো ভেরি করে 4টা কম্বিনেশন এখানে রাখছে, ঠিক আছে। তারপর এখানে ফাংশনের ফ্লো দেখানো হয়েছে। আমরা ফাংশনের ফ্লো বলতে বুঝাই, নর্মালি মোটা দেখে আমরা কি দেখি, যে মেইন ফাংশনের ভিতরে একটা ফাংশন আমরা এখানে দিছি যে কি অ্যাট 5, 10, ঠিক আছে। আমি ভালো উদাহরণটা নিই, মনে করো মেইনের মধ্যে একটা ফাংশন আছে যে গেট এরিয়া, যেখানে 5 দিলা, হ্যাঁ, 5 দিলা, গেট রেডিয়া, কে গেট এরিয়া, ভালো কথা। তো গেট এরিয়া একটা ফাংশন মনে করি এইভাবে আছে, যে ফ্লোট গেট এরিয়া, এখানে দিলাম আমরা ফ্লোট রেডিয়াস
ব্র্যাকেট ক্লোজ, তবে এখানে কি দিলা যে এরিয়া ফ্লোট এরিয়া ইকুয়াল 3.1416 ইন্টু আর, ঠিক না? আর না, হ্যাঁ স্যার। মানে পাই আর স্কোয়ার বের করবো, বুঝছো? পাই আর স্কোয়ার বের করবো, আর দিলে তো হচ্ছে। তারপর হ্যাঁ রিটার্ন, স্যার। তারপর রিটার্ন এরিয়া করলে হয়ে যাচ্ছে। এই এই গেট এরিয়া ফাংশনটা বুঝছো? ফ্লোট হইলো কি রিটার্ন টাইপ, নাম হলো গেট এরিয়া, প্যারামিটার লিস্টে আছে একটা প্যারামিটার মাত্র যেটা ফ্লোট টাইপ, নাম হলো রেডিয়ান, রেড। আর ভ্যালুটা ক্যালকুলেট করছি এইভাবে, এরিয়া ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর ইন্টু আর পাই স্কোয়ার, ভ্যালুটা ক্যালকুলেট হলো, ভ্যালুটা রিটার্ন করলাম। এই যে ভ্যালুটা এখানে যে ভ্যালুটা ক্যালকুলেট রিটার্ন হলো ওটা উড়ে আসে কোথায় বসবে, এখানে বসবে। তাহলে ভ্যালুটা আমাকে স্টোর করতে হবে কোথাও। সো ধরে নাও ফ্লোট এ ইকুয়াল, তারপরে এটা মনে করি এখানে আছে। হ্যাঁ, এটা মানে উপরে নিচে হয়ে গেছে, বা এটা চিন্তা করছে ফ্লোট এ ইকুয়াল গেট এরিয়া অফ দিস। আচ্ছা থাক, অনেকে এটা নিতে পারবে না আবার। এখানে হচ্ছে গেট এরিয়া অফ 5.5। ফ্লোটা বুঝতে পারছো তাহলে? মেইনের ইয়েস মেইনের স্যার। ভিতরে গেট এরিয়া ফাংশনটা কল হবে, 5.5 উড়ে আসে জুড়ে বসবে রেডিয়ানের মধ্যে, তাহলে পাই ইন্টু 5.5 ইন্টু 5.5 ক্যালকুলেট হয়ে এরিয়া বেরিয়ে হবে। এরিয়াটা বেরিয়ে হলে কোথায় বসবে? এই যে এটাকে মুছে দিলে যা হয় এটা জায়গায় বসবে। মনে করো 25.98 আসছে, তাহলে 25.98 কথায় বসবে, এরিয়াতে বসবে, তো প্রিন্ট এফ এ করে দেবো। স্যার বলো। আমরা কি আহ, ইয়া, আমরা যে ফাংশন তৈরি করতেছি সেখানে কি বিল্ডিং ফাংশন গুলো ইউজ করতে পারবো? যেমন যেমন ইয়া স্ক্যানআপ বা অন্যান্য যে ফাংশন গুলো আছে, প্রিন্ট এফ, এগুলো হ্যাঁ, ইউজ করতে পারবো? অবশ্যই অবশ্যই, কেন পাবো না? আমি যদি একটা ফাংশন এভাবে লিখি যে গেট পাসওয়ার্ড, গেট পাসওয়ার্ডের ভিতরে পাসওয়ার্ড নিব না, ওর ভিতরে একটা লাইন অবশ্যই থাকবে যে স্ক্যান অ্যাপ, এইভাবে থাকবে। অবশ্যই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, মানে এনি টাইম ইউজ করতে পারবো। সেক্ষেত্রে উপরে বলে দিতে হবে, ইনক্লুড করে দিতে হবে অন্য কোনো, ধরেন ম্যাথ ডট এইচ এ যদি ইউজ করি কোনো ফাংশন, সেটা তো উপরে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, তুমি যদি এই যে মনে করেন এখানে 3.1416 ইউজ করছি, তুমি যদি এম পাই ইউজ করো, তাহলে ম্যাট ডট এস উপরে লিখে দিতে হবে, ম্যাট ডট এস ইনক্লুড করে নিতে হবে। আর তুমি যদি স্ক্যানে প্রিন্ট ইউজ করতে চাও, তাহলে তুমি যে স্টুডেন্ট ইনপুট আউটপুট যেটা আমরা লিখি, ওটা ওটা থাকতে হবে, ওটা একবারে উপরে থাকতে হবে, ওটা বারবার দেওয়ার দরকার নেই। এই যে মনে তুমি তুমি কি এটা প্রশ্ন করছো না যে ফাংশনের উপরে দিব না কিভাবে আবার, এটা জিজ্ঞাসা মানে হ্যাঁ, করছো নাকি? প্রথমে একবার স্যার দিতে হবে প্রথমে উপরে। হ্যাঁ প্রথমে বুঝতে পারিনি, এই এখন বুঝছি স্যার। উপরে একবার দিবা, মানে তোমার যে একটা ফাইল আছে না, মনে করো হ্যাঁ, সাকিমিয়া ডট সি, এই ফাইলের ভিতরে তুমি প্রিন্ট এফ স্ক্যান যে কোনো জায়গায় ইউজ করো, তুমি এখানে দুই লাইন উপরে লিখে দিবা স্টুডেন্ট স্টুডিও ডট এইচ ইনক্লুডেড, ম্যাট ডট এইচ ইনক্লুডেড, তারপর তুমি ইচ্ছা মতো স্ক্যান 1 লক্ষ বার ইউজ করো, সমস্যা নেই। বুঝতে পারছি স্যার। আমরা যে একটা ফাংশন যে লিখি, ফাংশনের ভিতরে কি আমাদের স্ক্যানে প্রিন্ট এফের প্রয়োজনীয়তা থাকতে পারে না? হ্যাঁ, হ্যাঁ, একটা ফাংশনের নাম যদি হয় যে ডিসপ্লে মাই নেম, তাহলে ওখানে আমার নামটা আসার পরে যে নামটা প্রিন্ট করবো, ওটা কি দিয়ে প্রিন্ট করবো? প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট করবো, ঠিক না? আমি যে একটা ফাংশন লিখি যে গেট মাই নেম, ওখানে আমি কি ইনপুট কিভাবে নিব? হাতে হাতে নিব, স্ক্যানার দিয়ে নিব? হ্যাঁ স্যার। এনি টাইম ইউ ক্যান ইউজ, মানে ওগুলো ফ্যাসিলিটিস তো রেস্ট্রিক্টেড হয়ে গেল না, ওগুলো এখনো আছে। আমি বলতেছি আমার ফাংশন আমি আমার মতো করে একটা বাই করছি, যেমন গেট এরিয়া ফাংশন তো নাই, গেট এরিয়া ফাংশন ম্যাথের মধ্যে নাই, এখন আমি বানাইতে যাচ্ছি, মানে মনে করো গেট এরিয়া অফ গেট সার্কেল এরিয়া, ফাংশনের নাম কি গেট সার্কেল এরিয়া বার করার তো কোনো ফাংশন নেই। আর আমি নিজে বানাবো না, আমি নিজে বানাচ্ছি, এই জন্য বানাইতে বসছি, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। তাইলে আমরা কি করলাম, ফ্লোটা কি গেট এরিয়া ফাংশন কল করলাম, ফাংশন থেকে কল হলো, কল থেকে এখানে আসলো, ক্যালকুলেট হয়ে এই যে 25.98 এখানে আসলো, এর মধ্যে বসলো, তারপর এ প্রিন্ট করে দিলাম যে পার্সেন্টেজ এফ প্রিন্ট। এই ফ্লোটা বুঝছো? ফ্লোটা বুঝছো? জি স্যার। স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি দেখাবো। মনে করো গেট এরিয়া বের করতেছো পাই ইন্টু আর, ঠিক আছে? এই জিনিসটা তুমি পারো না। এই জিনিসটা কি, এই যে রেডিয়াসে যে যে দুইটা নাম্বারের যে স্কোয়ার, এখানে কি হচ্ছে আসলে আর স্কোয়ার না? এটা 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 মনে করো পারো না তুমি বের করতে। মনে করো সাকিব একটা ফাংশন তৈরি করছে, ওখানে ওর হেল্প নিবা। মনে করো এটা আমার ফাংশন, এটা মনে করো সিফাতের ফাংশন, হ্যাঁ? মেইন হলো তুমি, আমার আমার আমার- আমি একটা ফাংশন, আমি প্রোগ্রাম, বলো। হ্যালো, ওকে। মেইন একটা ফাংশন ক্রিয়েট এরিয়া বের করতে পারে না, এরিয়া বের করতে পারে না সার্কেলের, ও দায়িত্ব হচ্ছে যে স্যার একটু হেল্প করেন। আমার কাছে আসলো, আমি একটা কোড লিখছি,
আমার কোডের নাম কি গেট এরিয়া, কোডটা লিখছি গেট এরিয়া বের করার, লিখছি ভালো কথা। কারণ আমি আবার স্কোয়ার বের করতে পারি না, গুণ করতে পারি, মানে স্কোয়ার বের করতে পারি না। স্কোয়ার মনে করো সাকিব মিয়া বের করতে পারে, ঠিক আছে। তাহলে ওর একটা ফাংশন লেখা আছে কোথাও, যে কি, যে ফ্লোট স্কোয়ার। আরে স্যার, স্যার অ্যাকচুয়ালি আমি আজকে সিলেট বের করবো, তাই স্যার আমি বাসে, তো আমি কি লিভ নিতে পারি স্যার? কি আমি ক্লাস করতে পারছি না? ওকে, ঠিক আছে, লিভ নাও। তাইলে ফ্লোট মনে করো এখানে আর নিলা, তাহলে ও রিটার্ন কি, ও কি করবে, যে ফ্লোট রেজাল্ট ইকুয়াল আর ইন্টু আর, রিটার্ন রেজাল্ট, তারপর ক্লোজ। তাহলে সাকিবের যদি এই ফাংশনটা তৈরি করা থাকে যে ফ্লোট স্কোয়ার, একটা যদি নাম্বার আসে, নাম্বারটাকে স্কোয়ারকে আমি দিতে পারি, তাহলে আমি ওর ফাংশনটা এখানে ইউজ করবো না, ইনস্টেড অফ রেডিয়াস রেডিয়াস, মানে আমি পারি না তো এটা। আমি এই যে দুইটা যে গুণ দিতে হয় এটা আমি জানিই না। তো এতটুকু জানি যে পাই আর স্কোয়ার, কিন্তু আর এর স্কোয়ার কিভাবে করে এটা আবার আমি জানি না। তাহলে আমি এখানে কি ইউজ করবো, এই সাকিবের এটা ইউজ করবো না, যে স্কোয়ার অফ 5.5। তাহলে স্কোয়ার 5.5 আমাকে কি দিবে, এই যে স্কোয়ার 5.5 যখন করছে এখানে উঠে উড়ে আসলে এখানে জুড়ে বসবে। আর হলো 5 তোমার যত হয়, মনে করো 5 দিচ্ছি, তাহলে 5 5 25 হবে, 25টা এখানে এখানে আসে বসবে। তাহলে 25-এর সাথে আমার এই পাই আমি গুণ দিয়ে আমি এরিয়াটা বের করে আমি দিব। এই ফ্লোটা কি বুঝছো? মেইন এরিয়া বের করতে পারে না, জি স্যার। মেইন সিফাতের তৈরি গেরিয়া ফাংশনটা ইউজ করতে চাচ্ছে। সিফাত আবার গেরিয়া ফাংশন ডিফাইন করতে চায়, আবার স্কোয়ার বের করতে পারে না, সে সাকিবের ফাংশনটা ইউজ করছে। তাহলে ফ্লোটা বুঝছো, মেইন থেকে আসলাম সিফাতের কাছে, সিফাতের কাজটা করার জন্য হেল্প লাগে কার, সাকিবের স্কোয়ার ফাংশনটা। তো সাকিবের স্কোয়ার ফাংশনে যে স্কোয়ার বের করলাম, স্কোয়ারের ভ্যালুটা আনাইলাম, রিটার্ন করে আনাইলাম, যে রেজাল্টটা পাইলাম ওই রেজাল্টের সাথে আমি আমি আবার গুণ পারি। তাহলে ওই দুইটা সংখ্যার গুণ করে যেটা রেজাল্টটা হলো ওই রেজাল্টটা আমি মেইনকে দিলাম। তাহলে মেইন টু গেট এরিয়া টু স্কোয়ার ফাংশন। স্যার, বলো। স্যার এই ফাংশন আর ওই সাধারণ কোডগুলোর ভিতর স্যার সুবিধাটা কি আর অসুবিধাটা কি ফাংশনে? একটু পরে আর কি আমি বলতেছি, তুমি শুধু ফ্লোট এই বর্তমানে এই পর্যন্ত মানে ফ্যাসিলিটিস আমি একটু পরে বলতেছি, অনেক ফ্যাসিলিটিস আছে। ও আচ্ছা স্যার। আহ এইটা ফ্লোটা বুঝছো কিনা সবাই? হ্যাঁ স্যার। কেননা তোমরা তো প্রোগ্রামার, তোমাকে তো 10,000 30,000 টাকা স্যালারি দেওয়া হবে, এরকম বাচ্চা বাচ্চা গেরিয়া মানে এই যে মেইন মেইন 10 লাইনের 15 লাইনের কোড লেখার জন্য তোমাকে তো আর 50,000 টাকা স্যালারি দেওয়া হবে না। এমন এমন বিশাল বিশাল কোড লিখতে হবে যে কোডে তুমি বুঝতে পারতেছো যে একটা ফাংশন আরেক 10টা ফাংশন ইউজ করবে। তো কিভাবে আসলে ফ্লোটা হইতে পারে, একটা ছোট থার্ড, এটা হলো ফার্স্ট লেভেল, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, এটা থার্ড ডিগ্রি। কিভাবে থার্ড লেভেল পর্যন্ত একটা ফাংশন ইউজ করা যায় বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে ধাপে ধাপে একটা ফাংশন আরেকটা ফাংশনের কে ইউজ করতেই পারে চাইলে, মানে মাস্টার মাস্টার আন্ডারে স্লেভ আছে, স্লেভেরও স্লেভ থাকতে পারে, সাব স্লেভ, বুঝছো কথা? এরকম আর কি, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 চাইলে ইউজ হইতেই পারে আর কি। সবাই বুঝছো এটা? জি স্যার। ওকে। তাহলে যেটা প্রশ্ন করা হলো মাত্রই, যে আসলে লাভটা কি, লাভটা কি আসলে ম্যানেজেবিলিটি। মনে করো একটু আগে যে গেট এরিয়া ফাংশনটা, আমার গেট এরিয়া ফাংশনটা আমার গেট এরিয়ার ফাংশনটা আমি লিখছি ভালো কথা, তো একজন আমার দেখে বলছে আহ, আপনি যে এরিয়া গুলা পাঠাচ্ছেন ওখানে ভুল আসতেছে, আপনার প্রিসিশন মানে ভালো না, একটু আপনার পায়ের ভ্যালুটা একটু দেখিয়ে তো চেক করে ঠিকঠাক আছে কিনা। তাহলে কি আমি এখানে আসবো না, এখানে আমি ঠিক করবো না যে আচ্ছা 3.1416 ইউজ করছি, আমার এটা না ইউজ করে m/m পাই ইউজ করা উচিত, উপরে ডিফাইন করে দিয়ে আমি এম 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 রেস করে m পাই ইউজ করবো। তাহলে কোডটা আমি ঠিক করলাম না, কোডটা এখানে আমি ঠিক করলাম। আমি জি জানি স্যার। তো, আমি জানি তো আমার ফাংশনটা কোথায় লেখা আছে, গেডিয়া নামে একটা ফাংশনে লেখা আছে, ওর ভিতরে এই লাইনটাতে আমার ঠিক করতে হবে, ঠিক করলাম। তাহলে এখন পৃথিবীতে এই গেডিয়া ফাংশনটা যদি 100 কোটি বার ইউজ করে, তাহলে এই 100 কোটি বারে যে ভুল আসতেছিল, আমাকে যে ডেভেলপার বলে মানে কোম্পানি থেকে যে বলে যে আপনার গেডিয়া ফাংশন গুলো ভুল রেজাল্ট দেয়, প্রিসিশন ভালো না, আপনি গেডিয়া ফাংশনটা ঠিক করেন। তাহলে আমি হাত দিলাম কোন জায়গায়, এই একটা লাইনে হাত দিছি না? হ্যাঁ তাহলে আমার এই গেট এরিয়া 1,000 বার ইউজ করছে 1,000টা কোম্পানি, তাহলে সব জায়গায় কি এই কোডটা থেকে তো টানবে নাকি? কেউ 5.5 দিলে আমার কোড রেসপন্স করবে 5.5 অনুযায়ী, এবং 7.5 দিলে সেই অনুযায়ী রেসপন্স করবে। তাহলে এখানে ঠিক করার কারণে এখন কি সবাই কি ঠিক মতো প্রিসিশন অনুযায়ী রেজাল্ট পাবে না? হ্যাঁ স্যার। এখন আমি যদি এটা ফাংশন ইউজ না করতাম তাহলে কি করতাম, এই কোডটা যে আছে, যে 3 লাইনের কোড, এই 3 লাইনের কোড ইন্টু 1,000 বার যদি ইউজ করতো, তাহলে 3 × 1,000 দিয়ে গুণতো, এতগুলো লাইন লিখতে হতো না? হ্যাঁ যখন স্যার। 5.5 তখন এরকম, যখন 3.5 তখন এরকম, মানে এই যে এরিয়া ক্যালকুলেশন, যে এই লাইনটা এটা কতবার লিখতে হতো, 1,000 বার লিখতেই হতো। কথা বুঝছো?
যে এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 1000। বুঝছো ম্যানেজেবিলিটি? বুঝছো? কোডে যদি ভুল থাকে ঠিকঠাক মানে যদি এক্সটেন্ডও করার লাগে যে স্যার যে এরিয়াটা এইভাবে ক্যালকুলেট করছেন, চাইলে এরিয়াটা মানে আরো কিছু কোড ইনিশিয়ালি যুক্ত করতে আছে, যে আরো কয়েকটা এরিয়া ক্যালকুলেট করে সেটা আমরা দিব আর কি। ঠিক আছে, মানে এডিশনাল কিছু মানে কিছু কোড অ্যাড করা, কিছু কোড বাদ দেওয়া, অথবা কোডের মধ্যে ইরর বাগ ঠিক করা, এগুলো করার ক্ষেত্রে ম্যানেজেবিলিটি আর কি ভালো। মানে এক জায়গায় খুব সুন্দর করে অর্গানাইজ হতে গুছানো আছে, যা হচ্ছে এখানে হচ্ছে এখানে ঠিক করে, মানে সব জায়গায় জিনিসটা চলে যাওয়া আর কি। বুঝছো? এটা হলো ম্যানেজেবিলিটি, সুন্দর করে ম্যানেজ ম্যানেজ করা যায়। নাহলে ওই 10,000 লাইনে 10,000 লাইনে 10 3 × 10,000 1,000 মানে 3,000 লাইনে যা ঠিক করতে হবে, খারাপ অবস্থা, ম্যানেজ করা কঠিন। আমি জানিও না আমার কোড কথা কথা ইউজ হচ্ছে। ঠিক আছে, কোড রিউজেবিলিটি বুঝতে পারতেছো? এই যে গেট এরিয়া 5.5 দিলে তোমাকে একটা রেজাল্ট দেয়, তুমি একটু পরে নিচে যদি ভাবে লেখো ফ্লোট A1 ইকুয়াল গেট এরিয়া 7.5, তাহলে কি জাস্ট এই এক লাইনটা লিখে তুমি এই কাজটাকে আরেকবার চালাতে পারবো না এই কাজটাকে? হ্যাঁ স্যার। নাইলে 7.5 এর জন্য এই 3টা লাইন আবার লিখতে হতো তোমাকে। তো কোড রিউজেবিলিটি বারবার লেখা যায়, জাস্ট কল করতে হয়। ডেফিনেশন তো একবারই লেখো, বাট কল করি 1,000 বার 1,00,000 বার কোনো সমস্যা নেই। নন রিডান্ডেন্ট প্রোগ্রামিং বুঝতে পারতেছো? যে একই লাইন যেহেতু বারবার লিখতে হচ্ছে না, মানে রিডান্ডেন্ট মানে কি, মানে অতিরিক্ত অযথা রিপিটেটিভ কাজ আর কি। রিপিটেটিভ কাজ তো করতেছি না, লিখছি একবার ইউজ করতেছি 10 বার, এটা আর কি। লজিক্যাল ক্ল্যারিটি, একসাথে অনেকগুলো কোড যখন একসাথে থাকে তখন একজনের লজিক আরেকজনের লজিকে তুমি মানে কোলাইড করতে পারে। তখন তুমি একটা চিন্তা করো, আমরা যে এরিয়া নিছি, আমরা যদি এখানেও এরিয়া এখানে নিতাম, কোনো সমস্যা ছিল? ফ্লোট এরিয়া ইকুয়াল গেট এরিয়া, কোনো সমস্যা আছে? এখানকার যে এরিয়া ইউজ করে ফেলছি যে এটার কারণে। হুম। হুম হুম, হ্যাঁ স্যার। ফ্লোট এরিয়া ইকুয়াল গেট এরিয়া এখানে, আর এখানে লিখছি ফ্লোট এরিয়া, তাহলে এখানেও এরিয়া ইউজ করলাম, এখানে এরিয়া ইউজ করলাম, দুইটা কি এখন আমি ভেরিয়েবল দুইবার ইউজ করে ফেললাম না? বিপদ না? করা যাবে? স্যার না যাবে? স্যার। কেন যাবে না? যাবে কি যাবে না, নাকি যাবে আসলে? না গেলে তো ভুল লিখছি, তাহলে এটা ঠিক করতে হবে, এরিয়া 1 দিতে হবে। স্যার যাবে। কেন যাবে? এই তো ফাংশন স্যার। স্যার তো ডিফারেন্ট ফাংশন মেবি এই জন্য। আর কেউ অ্যান্সার করতে চাচ্ছ? ভালো করে অ্যান্সার কেউ করতে পারবা নাকি? আর স্যার ফ্লোট ডেটা টাইপ। কোশ্চেনটা একবার বলো। কোশ্চেনটা আরেকবার করতেন স্যার। এখানে এরিয়া ভেরিয়েবল ইউজ করছি ফ্লোট এরিয়া মেইন এর মধ্যে, এখানে আবার ফ্লোট এরিয়া যে গেজ এরিয়া ফাংশনের মধ্যে ইউজ করছি, দুইটা এখন আমি ভেরিয়েবল ইউজ করছি, এটা কি করা যাবে নাকি ভুল এটা? স্যার করা যাবে, কারণ ওটা আলাদা জগৎ হয়ে গেল, দুইটা আলাদা ফাংশন। সুন্দর করে যদি বলা যায়, মেইনের মধ্যে যে এরিয়াটা আছে এর একটা স্কোপ আছে, লোকাল স্কোপ, লোকাল স্কোপটা এখান থেকে শুরু এখানে শেষ। এখন এই যে গেট এরিয়া এর স্কোপ তো আলাদা, এর আলাদা ফাংশন আলাদা স্কোপ। এটা হলো এর লোকাল স্কোপ, যেটা এই ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু হয় এখানে শেষ হয়। এখানে যখন ফ্লোট এরিয়া আসতেছে তখন এটা মানে আমি যখন এই এরিয়া থেকে এখানে আসতেছি, যেহেতু নতুন এরিয়া নতুন লোকাল এরিয়াতে আসতেছি, তো লোকাল এরিয়াতে যখন থাকি তখন ওই এরিয়ার জন্য আলাদা করে একটা তোমার কি যে ফাংশনে যায় ওই ফাংশনের জন্য আলাদা করে মেমোরি ডিক্লেয়ার করা হয়। নতুন নতুন ভ্যারিয়েবল আসে, কাজ শেষ হয়ে গেলে নতুন ভ্যারিয়েবল হাওয়া হয়ে যায়, তাহলে এরিয়া আমি চাইলে মানে করতে পারবো, কারণ এই লোকাল এরিয়ার সাথে এই লোকাল এরিয়ার কোনো কানেকশন নেই। মেইনের লোকাল এরিয়া আর এই ফাংশনের লোকাল এরিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে রেডিয়ান ইউজ করছি, রেডিয়াস ইউজ করছি, এখানে চাইলে আমি রেডিয়াস ইউজ করতেই পারতাম চাইলে, কোনো সমস্যা নেই, কারণ এইটার লোকাল স্কোপ এতটুকু আর এইটার লোকাল স্কোপ এতটুকু, এতটুকু লোকাল স্কোপের সাথে এতটুকু লোকাল স্কোপের কোনো কলিশন নেই, এই জন্য ইউজ করা যাবে। তো এই জন্য আর কি, তুমি যদি এই কোডটা যদি আলাদা আলাদা লিখছো বলে তো আলাদা আলাদা লোকাল স্কোপ ইউজ করতে পারছো, বা এভাবে যদি ফাংশন না থাকতো তাহলে তোমাকে সবগুলোকে উপরে নিচে লিখতে লিখতে হইতো একটা মেইন ফাংশনের মধ্যে। তখন কি আর এরিয়া এরিয়া দুইবার ডিক্লেয়ার করতে পারতাম নাকি? এখানে ফ্লোট এরিয়া, এখানে ফ্লোট এরিয়া, এখানে রেডিয়াস, এখানে ফ্লোট রেডিয়াস। ফাংশন মানে আলাদা আলাদা লোকালিটি, বাট একটা যদি মেইনের আন্ডারে লিখতাম তাহলে কোডগুলা এই কোডগুলা কি মেইনের আন্ডারে চলে আসতো, তখন তো আর লোকাল স্কোপ কি একটাই হয়ে যেত না? মেইনের স্কোপ, মেইন স্কোপে কি সবগুলা কোডের স্কোপ, এই সবগুলা কোডিং এর স্কোপ, জি স্যার। তাহলে কি তখন জি এরিয়া স্যার। ইউজ করতে পারতাম? ফাংশন যদি ইউজ না করতা তাহলে কি এই দুই লাইন লিখতা উপরে 5.5 এর জন্য, 7.5 যখন ক্লিয়ার মানে ক্যালকুলেট করতে আইতা, তখন কি এই লজিকটাকে পাল্টে পাল্টে যেত নাকি যে 3 এম পাই স্কোয়ার এস এস,
বা আর রেডিয়াস ইনটু আর এই লজিক কি পাল্টে দিত? লজিক তো সেমই না থাকতো। স্যার। লজিক সেম যখন থাকবে। সেম হইতো, লজিক যখন সেম হইতো, তখন কি ভেরিয়েবল কি এরিয়া নাকি ভলিউম লিখতাম নাকি তখন? এরিয়া তো লিখতাম। এডিআই। আমার কথা হলো মেইনের 6 নাম্বার লাইনে 5.5 ক্যালকুলের জন্য এই লজিকটি লিখছি, 7.5 মনে করে এই যে 10 নাম্বার লাইনে সে ক্যালকুলেট করছি, তখন কি এরিয়া না লিখে কি ভলিউম লিখতাম? এরিয়া তো লিখতাম। তখন কি এরিয়া লিখতে পারবো নাকি পারবো না, এটা প্রশ্ন। কেউ বুঝতে পারতেছে না কথাটা। মেইনের আন্ডারে যদি লাইনগুলো সবগুলো যে একসাথে থাকে, তাহলে কি একই লোকাল স্কোপে যদি থাকে, তো একই লোকাল স্কোপে থাকলে দুইটা ভেরিয়েবল কি সেম নাম দেওয়া যায়? না না স্যার। স্যার। তাহলে না এটা বুঝতে স্যার। পারতেছে না কেন? না স্যার। তাহলে 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 তোমার এই যে লজিক, জাস্ট দেখো তুমি একই লোকালিটি থাকার কারণে তুমি দুইটা ভেরিয়েবল একই নাম দিতে পারছো না। বাট ফাংশন করার কারণে যে মডুলার, মানে মডিউলার কি মডুল মডুল ভাগ ভাগ করা, আলাদা আলাদা কম্পার্টমেন্টে যেহেতু ভাগ করতেছো, এই জন্য কি তোমাকে একটা লজিক্যাল ক্ল্যারিটি দিচ্ছে যে একজনের সাথে আরেকজনের কোনো কলিশন নেই। মানে এখানে তুমি ইচ্ছা মতো এরিয়া টিরিয়া ইউজ করো, এটার সাথে এটা কোনো রিলেশন নাই, তাহলে তোমার কি সহজ হচ্ছে না প্রোগ্রামের এন্ড থেকে, যে নাম নতুন করে নাম ভাবতে হচ্ছে না, কলিশনের জায়গাটা থেকে সরে আসতেছো। জি স্যার। কোনো তোমার টেনশন থাকবে যে যদি আবার কলিশন হয়, যদি আবার একটার গুলো একটার সাথে ঢুকে যায়, মিশে যায়, এই ইস্যুগুলা মানে সমস্যা না, টেনশনের ব্যাপার স্যাপার না, এগুলো কি আর থাকলো যদি আলাদা তুমি জায়গায় করো ফাংশনের মধ্যে? না স্যার। হ্যাঁ, মানে সবচেয়ে বড় একটা কাজ ছিল যে ইজি টু ডিভাইড দ্য ওয়ার্ক এবং প্রোগ্রামার্স, এবং প্রোগ্রাম বাদ দাও, গোটা কোডটাকে কতগুলো ডিভিশনে ভাগ করা। এর মধ্যে ভালো কি উপায় আছে বলো দেখি? যে কেউ একজন হয়তো এই কোডটা ডেভেলপ করবে, কেউ একজন হয়তো গেট ইয়ে ফাংশনটা ডেভেলপ করবে, আর মেইন যে প্রোগ্রামার সে হয়তো সেগুলাকে ইনকর্পোরেট করবে, যে এই ফাংশন গুলো আমার ডেভেলপার 1 ডেভেলপার 2 ইউজ করছে, বানাইছে, ওগুলো আমি এখন মেইন ফাংশন ইউজ করবো। তাহলে সবাই কি সময়টা বাঁচবে না? তিনটা যদি প্রোগ্রামার থাকে, তিন দিকে তিনজন তিন ভাবে কাজ করবে, ঠিক স্যার। না? আর কোডটা যেহেতু ডিভাইড করছো, তাহলে কি কন্ট্রোল করা সহজ। এই যদি এগুলো ডিভাইড না করতা, মেইনের আন্ডারে সবগুলা লাইন আসতো, তাহলে কথা যদি চেঞ্জ করতে হইতো, গোটা কোডটা একবার, যে মনে করো 15-20 লাইনের কোডটা আবার তোমাকে পড়তে হইতো। ওইটা না করে এখন কি আমরা 5 লাইন 5 লাইন করে ভাগ করে নিছি। এখন মানে মানে কোডটা মানে 3 ভাগে যদি ভাগ হয়েছে, এজন্য কি আলাদা আলাদা সেকশনে আছে। এই জন্য ছোট্ট একটা, মানে আমার যদি এই জায়গায় ভুল আসে, তাহলে এই জায়গায় ঢুকে আমি চেক করে নিলে হচ্ছে। আরো যে 15 লাইনের, যে মানে 15 লাইনের আমার টার্গেট লাইন হলো 5 লাইন, উপরের 5 লাইন পরের 5 লাইন তো আমার দেখার দরকার নেই, কারণ ভুল আসছে এখানে। আর এগুলো যদি একসাথে থাকে, আমাকে গোটাটা আবার অ্যানালাইসিস করতে হবে না, 1 থেকে 15 লাইন। স্যার। বাট ভুল আমি যদি এগুলো আলাদা আলাদা করা থাকে, যে 5 আলাদা ফাংশনে, এই 5 আলাদা ফাংশনে, এই 5 আলাদা ফাংশনে, তাহলে ভুল যদি এখান থেকে হয়, তাহলে ওই 5 লাইন শুধু আমি দেখবো, বাকি উপরের 5 নিচের 5 এই 10 লাইন দেখার কি আর দরকার আছে? তোমার বাঁচলো না? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারছো? এই হলো ফ্যাসিলিটিস বা অ্যাডভান্টেজেস যেটা বলো আর কি। সঞ্জিত না কে জানি বলতেছিল, বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে এতদিনে তোমরা ইউজ করছো এই বিল্ট ইন ফাংশন গুলা, মানে ফ্যাসিলিটিস, মানে শুয়ে শুয়ে বসে আর কি খাচ্ছিলা, এখন এখন নিজে নিজে আর কি নিজের খাবার নিজে জোগাড় করতে হবে আর কি, ঠিক আছে, নিজের প্রয়োজনে নিজে ফাংশন বানাইতে হবে। এগুলো তোমরা ইউজ করছো। আর এগুলো আমি বলছি, ফাংশনের বডি থাকে, প্রোটোটাইপ থাকে, রিটার্ন টাইপ থাকে, প্যারামিটার থাকে, আর্গুমেন্ট থাকে। ওকে, এটা ফাংশনের একটা উদাহরণ যদি বলো, উদাহরণ চিন্তা করো যদি, এটা ফাংশনের প্রোটোটাইপ। এই ফাংশনে কিসের ফাংশন? দুইটা নাম্বার দিলে দুইটা ম্যাক্স বের করে, ঠিক আছে, দুইটা নাম্বার দিলে ওটার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার বের করে, যেটা বড় সেটাকে ম্যাক্সে রাখে। আর মানে দুইটা নাম্বার ম্যাক্স বের করার লজিক যে এটা তো মানে অসুবিধা নাই মনে হয়, এতটুকু লাইন। না স্যার। এটা মানে সিম্পল লজিক, N1 যদি বড় হয় তাহলে ম্যাক্সে যাবে N1, আর যদি না হয় তাহলে বোঝাচ্ছে N2টা বড়, তাহলে N2 যাবে max এ। এই এতটুকু কোড, এতটুকু কোড তুমি আলাদাই তো লিখতাম মেইনের মধ্যে, ঠিক না? এখন এটাকে আমরা জি একটা স্যার। একটা ফাংশনের আন্ডারে আনতেছি, যে এই কোডটাকে জাস্ট কপি পেস্ট করে একটা প্রথমে একটা ফাংশন লিখবা, যে আমার ফাংশনের নাম হলো ফাইন্ড ম্যাক্স, এখানে দুইটা নাম্বার নিবে A, B, ইন্টিজার B। তারপর ওই যে এই কোডটা এখানে কপি পেস্ট করে আনবো, যে ইন্টিজার ম্যাক্স, ইন্টিজার, সরি ইফ, এখানে N1 ইন্টু দেওয়া আছে, আমি A greater than B হইলে ম্যাক্সে যাবে A, আর এলস ম্যাক্সে যাবে B। তারপর রিটার্ন তুমি করতে না, নর্মালি এভাবে থাকলে তুমি এখানে নর্মালি কি করতা? প্রিন্ট এফ ম্যাক্স করে দিতে না, প্রিন্ট এফ পার্সেন্টেজ কমা ম্যাক্স, নর্মালি কি করতা? প্রিন্ট এফ ম্যাক্স করে দিতা। এখন ম্যাক্স না করে কি করবো আমরা? রিটার্ন যেহেতু করতে চাই, রিটার্ন তুমি তাহলে প্রিন্ট এফও করতে পারবা, বাট আমরা কি চাচ্ছি, আমরা যেখানে রিটার্ন টাইপ দিচ্ছি ইন্টিজার, মানে ম্যাক্সটা আমি রিটার্ন করাবো। হ্যাঁ, মেইন কাকে রিটার্ন করে দিব? মেইনকে রিটার্ন করে দিব। মানে আমি হলাম থার্ড পার্টি আর কি, আমি হলো সেকেন্ড পার্টি।
ফার্স্ট পার্টি হলো মেইন, মেইনের কাজটা আমি টুকটাক করে দিব। মেইন হলো মাস্টার, আমি হলাম স্লেভ। ওর একটা কাজের দরকার, আমার কাজটা ওকে করে দিচ্ছে, ওকে পাঠাচ্ছি আর কি। এই জন্য রিটার্ন করতে চাই, ইন্টিজারটা রিটার্ন করবো। ইন্টিজারটা কোনটা? ম্যাক্স, ম্যাক্স যে ভ্যালুটা আছে ওটা হলো ইন্টিজার টাইপ, যে ইন্টিজার দিছি এখানে। তাহলে এখানে প্রিন্ট না করে প্রিন্ট করতে পারি চাইলে, প্রিন্ট করলে এখানে আমি ভয়েড দিতে হবে। তাহলে মেইন কিছু, মেইনের আর প্রিন্ট করার দায়িত্বটা থাকলো না। কথা বুঝিও, দুইটা রোল। আমি যদি এখানে ভয়েড দিই তাহলে আমি প্রিন্ট করে দিলাম, মানে মাস্টার আমাকে একটা কাজ দিছে, আমি এই কাজটা, কাজটা শেষ তার দেখে দেখে ছাড়লাম। আর যদি মাস্টার বলে যে, না তোমাকে শেষটা দেখতে হবে না, তুমি আমাকে পাঠাও, পরে আমি দেখবো আমি কি করবো জিনিসটার সাথে, তাহলে তখন কি করবো? তখন রিটার্ন করতে হবে, তারপর ও নিচ থেকে প্রিন্ট করবে। এটা কি বুঝছো? জি হ্যাঁ স্যার। স্যার। তুমি চাইলে তুমিও প্রিন্ট করতে পারতা, বাট মাস্টার বলছে না তোমাকে মাতব্বরি করতে হবে না, তুমি আমাকে পাঠাও, আমি আমার মতো করে প্রিন্ট করবো। তাইলে তুমি ডেটাটা পাঠাইলা, সেক্ষেত্রে তো ভয়েড দিলে হবে না, তাকে তুমি ইন্টিজার, ইন্টিজারে তোমাকে রিটার্ন করতে হবে। রিটার্ন হইলো, রিটার্নের পর ভ্যালুটা ও কি ওর ওর মতো করে হবে একটা মেসেজ সহ প্রিন্ট করছে। তুমি হয়তো খালি খালি প্রিন্ট করতে, যে প্রিন্ট প্রিন্ট যে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা ম্যাক্স এইভাবে দিতা। ও যাচ্ছে না, ও তুমি পারবো না, আমাকে দাও, আমি করবো। তাহলে তুমি রিটার্ন করে দিলা, তুমি রিটার্ন, এই যে রিটার্ন ম্যাক্স করলা, তাহলে ম্যাক্সে যে ভ্যালুটা আছে, তাহলে সেই ভ্যালুটা চলে গেল এখানে আসে। এখানে এই লাইনটা কেটে দাও, কেটে এখানে যেটা ম্যাক্সিমাম হতো 12, 12 এখানে বসে গেল লার্জের মধ্যে, এখন সুন্দর করে 12 প্রিন্ট করলো। তাহলে ফ্লোটা কি স্যার বলো? আমরা আমরা যদি রিটার্ন না করতাম, এখানে যদি প্রিন্ট করতাম, হুম। উপরে যদি মেইন ফাংশনে আরো কিছু যদি কাজ থাকতো, ওই কাজগুলা হওয়ার পরে তো নিচে আসে এটা প্রিন্ট করতো, না আগে আগে এটা প্রিন্ট করবে? টপ টু বটম চেকিং হইলো, এখানে দেখা যাচ্ছে প্রিন্টে পার্সেন্টেজ ডি কমা ম্যাক্স, তাহলে ম্যাক্স প্রিন্ট হয়ে যাবে। এই লাইনটা, এই লাইনটার বদলে এটা লিখছো, তাহলে কি এখানে চলে আসলা, মানে এই ফাংশনের কাজ শেষ। হ্যাঁ, হ্যাঁ। আসছিলা কত থেকে? 6 নম্বর লাইন থেকে, 6 নম্বর লাইনের এখান থেকে আসছিল না? 6 নম্বর লাইন থেকে হ্যাঁ, 13 নম্বর লাইন আসছিলা, 22 22 পর্যন্ত আসছো, 22 থেকে কই যাবা? যেখান থেকে আসছিলা সেখানে ফেরত যাবা, ঠিক না? ও প্রিন্ট করে তারপর ফেরত ফেরত যাবে। যেখান থেকে শুরু হয়েছিল ওখানে যা শেষ হবে, আসমান থেকে আসছিল আসমানে ফেরত যাবে, বুঝছো? এই 6 নম্বর লাইন থেকে তুমি, এই যে তোমাকে কল করলো না, হ্যাঁ। মানে জিনিসটা এরকম, মাঠে খেলা চলতেছিল, খেলা চলার পর মানে ক্রিকেটার মারছে সিক্স, সিক্স বাউন্ডারির দিকে চলে গেছে, তুমি ওখানে ফিল্ডার দাঁড়ায় আছো, তোমাকে কল করলাম যে সাকিব বলটা আনো তো, তো তুমি বলটা নিলা, বলটা রিসিভ করলে আমাকে থ্রো না করলে কি খেলা আগাবে সামনে? আর আমি ক্রিকেট খেলতে পারবো? আর তুমি বলটা যদি না ফেরত দাও আবার, না, সিক্স হইছে বাউন্ডারির উপর চলে গেছে, বলটা যদি না আনে, যদি আমাকে আবার বলকে ফেরত না দাও, খেলা আর চলবে না, ওখানে আটকে থাকবে। কে দেখবে স্যার? আটকে থাকবে, তুমি বল দিবা তারপর আগাবে। তাহলে তুমি এখানে যে তুমি এখানে প্রিন্ট আপ করছো, তুমি কিছু পাঠাওনি, ভালো কথা, না পাঠালে নাই, প্রিন্ট আপ করছো। প্রিন্ট আপ করার করার কি, এই যে তোমার এরিয়ার কাজ শেষ না? হ্যাঁ, ফেরত যাবে, 6 নম্বর লাইনে ফেরত আসলা। তো তুমি যদি এখানে প্রিন্ট আপ করো, তাহলে তো তুমি ইন্টিজার দিবা না, ইন্টিজার যদি না দাও, তাহলে কি এখানে কিছু রিসিভ করার মধ্যে কিছু থাকবে? হ্যাঁ। না, থাকবে না, তখন আর কি প্রিন্টই করবো না এটা, এই প্রিন্ট থাকবে না, শেষ। 7 নম্বর লাইন, 8 নম্বর লাইনে গেট সিএচ করে শেষ হয়ে যাবে। কথা বুঝতে বুঝছো? পারছি স্যার। নর্মাল ফ্লোটা হইলো, এখানে যেহেতু কল করছো 6 নম্বর লাইন থেকে 13 নম্বর লাইন আসবে, তারপর 14, 15, 16, 17 এগুলো করার পর 22 নম্বর লাইনে আসার পর আবার এখানে 6 নম্বর লাইনে আসবে। কিভাবে আসবে? উইথ ম্যাক্স, ম্যাক্স ভ্যালু রিটার্ন করছো, ম্যাক্স কত এখানে? 12, তাহলে 12 লার্জে ঢুকবে, 12 প্রিন্ট হবে। এই হলো ফ্লো। আর এটা হলো রিটার্ন টাইপ তোমার, শুধু টাইপ গুলা দিতে হয়, এই যে এক্স ওয়াই অথবা এ বি অথবা ইন ওয়ান ইন টু এগুলো দেওয়ার দরকার নেই, দিলেও সমস্যা নেই। রিটার্ন টাইপ, ফাংশনের নাম আর প্যারামিটার লিস্ট এগুলো দিতে হয়। এটাকে বলে ফাংশন কলিং, এটাকে বলে ফাংশনের ডেফিনেশন। ওকে। হ্যাঁ স্যার। তাহলে এটা হলো লাল বক্স দেখাচ্ছে, এটা ফাংশন ডেফিনেশন, এটা হলো ফাংশনের রিটার্নের যে স্টেটমেন্টটা ওইটা, ফাংশনের প্রোটোটাইপ, এটা হলো ফাংশনের কলিং বা ইনভোকেশন যেটা বলো। এগুলো তুমি দেখাইছি, অনেক ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে, তুমি চাইলে রিটার্ন টাইপ অপশনাল, রিটার্ন টাইপ অপশনাল, রিটার্ন টাইপ অপশনাল, প্যারামিটারও অপশনাল, বাট ফাংশনের নাম সবসময় থাকতে হয়। এই তো অবস্থা আর কি। ওকে, তাহলে উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, যে একটু just বলে দিই। এখানে বলছে ফাংশনের প্যারামিটার আর রিটার্ন ভ্যালু। প্যারামিটার, প্যারামিটার কোনটা? প্যারামিটার যে আছে উইথ রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ আছে না? আছে তো। 5 এখানে হ্যাঁ আসবে, স্যার। 5 স্কোয়ার হবে, 25 যাবে কোথায়? 25 বসবে এই জায়গায়, 25 এখানে বসবে, তাহলে 25 × 25 স্কোয়ারে বসবে, স্কোয়ার প্রিন্ট হবে। এখানে দুইটাই আছে, প্যারামিটারও আছে, রিটার্ন টাইপও আছে, এটা বলছে। এরপরে
এখানে কি বলছে, ফাংশন উইথ প্যারামিটার বাট নো রিটার্ন টাইপ। নো রিটার্ন টাইপ মানে কি, তুমি কিছু পাঠাইতে যাচ্ছ না, মানে তুমি প্রিন্ট করে দিবা। তাহলে প্রিন্ট করে দিচ্ছি, এখানে কিছু পাঠাইনি, পাঠাইনি বলে ভয়ের আসছে। আর যেহেতু কিছু পাঠাবো না, এই জন্য এখানে রিসিভ করার মতো কিছু নাই। মানে তোমাকে বলছি বলটা, বলটা আনতে যাও, তো তুমি আনতে গেছো, বল নিয়ে বাড়ি চলে গেছো, তাহলে বল আমি নেওয়ার সুযোগ নেই। আমি কি দাঁড়ায় থাকবো তোমার জন্য বল নেওয়ার জন্য? তোমার কাজে কি বলটা নিয়ে চলে যাওয়া, মানে তুমি তোমার কাজ কাজ করে শেষ চলে যাবা। এনে ফেরত আসার পর কি কিছু কাউকে কিছু দেওয়ার আছে? বলেই তো দিছো, আমি দিব না কাউকে কিছু। বুঝছো? এই হুম। জন্য এই জন্য এই জন্য মেইন থেকে কোনো এক্সপেকটেশন রাখলে, এখানে যদি লেখাই হবে যে ইন্টিজার এক্স ইকুয়াল ফাইন্ড দিস, তাহলে কিছু হবে? তাহলে কিন্তু ইরো দিবে কিন্তু। তুমি কিছু এখানে ইন্টিজার এক্স ইকুয়াল সামথিং তো আসতে হবে, বাট কিছুই পাঠাও নাই, তাহলে এখানে ব্ল্যাঙ্ক হয়ে থাকলো না। এটা এটা কিন্তু নিবে না কিন্তু, মানে এটা কিন্তু সহ্য করবে না, এটা ইরো দিবে, বুঝছো? কিছু কিছু যদি নাই আসে, তাহলে তুমি নেওয়ার জন্য এখানে প্রিপারেশন নিবা কি কেন? এখানে ইন্টিজার এক্স লিখবা, এক্স ইকুয়াল লিখবা, কথা বুঝছো? এখানে লেখা যাবে না। ওকে, কমন সেন্স। তারপরে ফাংশনে নো প্যারামিটার নো রিটার্ন ভ্যালু, মানে কিছুই নেই, না কিছু আসবে না কিছু পাঠাবো। সরি, মানে রিটার্ন টাইপ আছে বাট কিছু আসবে না। মানে এটা কেমন function? কিছু যদি না আসে, তাহলে কিছু যদি না আসে তাহলে কি করতে হবে? কিছু যদি না আসে, তারপর কিছু পাঠাতে চায়, মানে ভ্যালুটা স্কোয়ার, মানে স্কোয়ার করে সে পাঠাবে, তাহলে একটা সংখ্যা লাগবে না? কাকে স্কোয়ার করবে? বাতাসকে তো আর স্কোয়ার করা যায় না, কিছু একটা লাগবে না? এখন ওই ডেটাটা এখানে কিছু আসেনি, মানে কি ইউজারের কাছ থেকে কিছু ডেটা নেওয়া হয়নি, তাহলে নিজেই বানিয়ে দিয়ে দিবো। এই জন্য নিজে বানিয়ে দিয়ে দিছে। ওকে। আচ্ছা। আর একটা জিনিস কি হইতে পারে বলতো, আমি যদি নিজে না বানাই, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি যদি এখানে এই লাইনটা কেটে দিই, আর আমি যদি তোমাকে এতটুকু বলি যে এই কোডটা ঠিকই আছে মানে চলবে, তাহলে এ, তাহলে কি করা যেতে পারে যে কোডটাকে ঠিক করার জন্য? মানে এই লাইনটা থাকবে না, বাট স্টিল কোডটাকে ঠিক করাইতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে এডিশনালি? এই কোডে একটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে বলতো? কেউ পারবা দেখি? যে পারবা তাকে 5 মার্ক বোনাস। আর ইউজার থেকে ইনপুট নিতে হবে। রিটার্ন জিরো। ইউজার থেকে ইনপুট নিয়ে তুমি এখানে ঢুকাইতা এখানে আসতো, তারপর না তুমি স্কোয়ার করে পাঠাইতা। আমি কিছু নিচ্ছি না, মানে ইউজারের কাছ থেকে কিছু নিচ্ছি না, তাহলে কি করা যেতে পারে? গ্লোবাল ভেরিয়েবল স্যার। হ্যাঁ, শুনছি, ঠিক বলছো। এখানে তোমাকে কি করতে হবে তাহলে, একটা এই এনটাকে গ্লোবাল ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করতে হবে, যে ইন্টিজার এন ইকুয়াল 7। তাহলে আমি বলছিলাম না, এখানে এন স্কোয়ার করতেছি, প্রথম দুইটা প্রশ্ন আসবে, এন কি এখানকার লোকাল ভেরিয়েবল না? তাহলে এন কে কি অবশ্যই কি হইতে হবে? গ্লোবাল হইতে হবে। তাহলে এটা গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, তাহলে এখানে গ্লোবাল হয়ে জিনিসটা রিটার্ন হবে। তাহলে এখানকার যে এন আছে, ওই 7 49 হবে, 49 এখানে আসবে, তারপর 49 এখানে প্রিন্ট হবে। বুঝতে পারছো? গ্লোবাল করতে হবে। আচ্ছা। থ্যাংক ইউ। ওকে, তারপর নো প্যারামিটার নো রিটার্ন, মানে না কিছু নিব না কিছু দিব। তাহলে না কিছু যদি না নাও, তাহলে লোকাল ভেরিয়েবল এখানে তুমি একটা বানাবা, যদি কিছু দিতে যাচ্ছ না তাহলে তুমি নিজেই প্রিন্ট করে দিবা। কথা বুঝছো? ইজি না? বুঝছো? স্যার। ওকে, একটা টাস্ক আছে, এটা দেখবা, নিজেরা ট্রাই করবা। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, আমরা এই টপিকটা নেক্সট থেকে দেখবো আর কি। হ্যাঁ স্যার।